স্যার, দিদি আপনি আপনার মহামূল্যবান অনেক সময় দিলেন, এবং যারা অ্যাকচুয়ালি এখন এই সময়টা কিন্তু কঠিন সময়। তার কারণ বিভিন্ন ধরনের ধরুন এখন নেগেটিভিটির দিকেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে, এবং এই এখন যে যুব সমাজ, যারা বিশেষ করে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা কুমার লাইফ বা কুমারী লাইফকে যারা, এই মুহূর্তটা কিন্তু খুব একটা গোল্ডেন টাইম, যেটা তারা এই মুহূর্তে কি মানে এই ধরনের কি যে আপনি যে লাইফটা বললেন, এই লাইফটা কি সহজ? জীবনটা যে পবিত্রতার মার্গে চলাটা বা পবিত্রতাকে ধারণ করে সেই জীবনে কি সুখ শান্তি খুশি পেতে পারে? অ্যাকচুয়ালি যেগুলো আমরা চাই যে আমি সুখী থাকি, আমি শান্তি থাকি, আমাদের সংসারে মঙ্গল হোক, বা আমাদের প্রত্যেকেই মানে পরিবারের প্রত্যেকেই সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা কি সম্ভব যদি আমরা পবিত্রতা ধারণ করি? আমরা ছোট থেকে ভাবতাম যেই দিন যায় সেই দিন ভালো। আমি কখনো হাইফাই থাকতে চাই না, কখনো লয়ারে থাকতে চাই না। আমার জীবনটা তৈরি করার জন্য এসেছি। আমি যে সবসময় সুখে থাকবো, ভালো খাবো, ভালো মন্দ এরা ভালো থাকবে, এটা আমি কোনোদিন আশা করি না, এখনো করি না। আমার পুরুষার্থের লাইফটা রেখে আমি সাধারণভাবে থেকে নিজেকে সুন্দর, এক দিদি বলেছিলেন প্লেন লিভিং হাই থিঙ্কিং, বেদের কবিতা প্লেন লিভিং হাই থিঙ্কিং। আমার সেইটাই মনে পড়ে, আমি প্লেন লিভিং হাই থিঙ্কিং সবার থেকে আমার জীবনটা উচ্চতা তৈরি করতে চাই। নিজেকে যেমন সুন্দর বানাতে চাই, অন্যকে সুন্দর বানানোর চেষ্টা করি। যার যেটা ভুল হয়ে থাকে তাকে বলে দিই, এটা তুমি করবে না, ওটা তুমি করবে না, এটা করবে তাকে বলে দিই। বাবা আপসমান বানাতে বলেন, আমি আপসমান বানানোর চেষ্টা করেছি কিন্তু বিফল হয়েছি। অনেকে চেষ্টা করেছি কিন্তু বিফল হয়েছি, সেই থেকে আমি ছেড়ে দিয়েছি। না, যে যার কর্মে সে যার খাবে, আমার বলার কিছু নেই। বানানোর মালিক তিনি বানাবেন, যার কর্মে যেটা সেটা হবে। আমি হাল ছেড়ে দিয়েছি। এখন নিজেকে তৈরি করতে চাইছি, নিজের মধ্যে এটাই অনুভব করছি যে এতজনের মধ্যে, এত বিঘ্নের মধ্যে আমাকে কীভাবে তৈরি হতে হবে। যতই বিঘ্ন আসুক যাই আসুক, আমি সততা থেকে নড়ে যাব না। একদম আমার টার্গেট বাবার ঘর মানে আমার ঘর। যদি বাবার ঘরটাকে আমি আমার না বানাতে পারি, আমি বাবাকে উন্নতি করব কি করে? যদি বলে আমি দুদিনে আসছি এখানে চলে যাব, এটা করলে কি আমার জীবনে কি কিছু তৈরি হবে? কিছুই তৈরি হবে না। আমি না নিজেকে বানাতে পারবো, না কিছু করে দেখাতে পারবো, নিজের ভাগ্য কি করে তৈরি করব? সেই জন্য ডিসাইড নিলাম যে যে যাই বলুক, বাবার ঘর মানে আমার ঘর। বাবার ঘরে কিছু করতে হবে। বাবার ঘরে যেটা প্রয়োজন, অপ্রয়োজনীয় কিছু নয়, যেটা প্রয়োজন সেটা আমার করতে হবে। বিষয়টা হচ্ছে দিদি, আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকেন তাহলে কিন্তু কখনোই এই যে আপনি ঠিক ছিলেন বলেই, ওই যে আপনি প্রথমে বললেন এপিসোডের প্রথমে যে আপনার সত্য কথা বলা আপনার পরিবার আপনাকে শিখিয়েছে, এবং আপনি পবিত্রতার মার্গে চলবেন, এটা আপনি ভেতর থেকে আপনার প্রথম থেকে ইচ্ছা, মানসিক একটা ইচ্ছা, আপনার লক্ষ্য। তো এই সমস্ত কিছু কারণেই ভগবান আপনাকে তার বাড়িতে নিয়ে আসছে। এবং এই যে বললেন যে স্বার্থ কি জিনিস বা কিভাবে মানুষ করে, তো এই ধরনের গুণগুলো তো এই কলিযুগে আছেই, কিন্তু আপনি এই সমস্ত কিছুকে ওভারকাম করে যখন আপনি সেই পরিস্থিতিকে কি বলবো, নিজের স্থিতির দ্বারা, নিজের পাওয়ারফুল স্থিতির দ্বারা আপনি কিন্তু সেই সমস্ত নেগেটিভ শক্তিকে কিন্তু আপনি, নেগেটিভ এসেছে কিন্তু তার থেকেও সব থেকে বড় জিনিস, আপনি যে পবিত্রতার শক্তি দিয়ে সেই সমস্ত অশুভ শক্তির কিন্তু আপনি বিনাশ করেছেন। তার জন্যই আজকে ধরুন বাবা আপনাকে সুস্থ রেখেছেন, এবং আজকে ধরুন এত বছর ধরে বাবা আপনাকে নিমিত্ত বানিয়ে হাজারো লক্ষ ভাই বোনের কি বলবো তাদের সুখ স্বাচ্ছন্দ্যের স্বার্থে এবং জনকল্যাণের স্বার্থে ভগবান আপনাকে নিমিত্ত বানিয়েছে। এইটা একটা মানে খুবই আনন্দের বিষয় এবং অনেক সৌভাগ্যবান আপনারা। এবং সব থেকে বড় জিনিস কি, এটা আমরা অনেক জায়গায় শুনে থাকি যে যারা ঈশ্বরের উপরে সমর্পিত হয় বা ভগবানকে যথার্থ রূপে যারা চিনেছে, যেটা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় যে শিক্ষা দিচ্ছে, সহজ রাজযোগ শিক্ষা, সেই সহজ রাজযোগ শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা এই মেসেজটা পাচ্ছি। এবং সারা পৃথিবীর মানুষ আপনার মতোই যারা
অনেক বছর ধরে এই তপস্যা রাজযোগের অভ্যাস করছেন, তারা কিন্তু এই ধরনেরই সমস্ত সেটা খারাপ পরিস্থিতি হোক বা খুব ভীষণ একদম মানে কি বলবো খুব দারুণ মানে ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশন থেকেও বেরিয়ে আসার কিন্তু এই পদ্ধতিটা শিখে গেছে। তো যেটা সহজ রাজযোগ, সেই সহজ রাজযোগের দ্বারা কিন্তু সেটা প্রাপ্ত হচ্ছে। তো দিদি, আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য এবং আমাদের চ্যানেলে আপনার এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আরও বিশদ জানার জন্য আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে। এখানে সহজ রাজযোগ শেখানো হয়। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি আর পবিত্রতা, এই 7টা গুণের অনুভূতি আপনি করতে পারবেন। এবং পরমপিতা পরমাত্মা, যাকে আমরা গড, আল্লাহ, ঈশ্বর, জিহোবা, যাকে আমরা বিভিন্ন নামে ডেকেছি, তাকে আমরা কি করে স্মরণ করবো সেই পদ্ধতি আপনি শিখতে পারবেন। সব থেকে বড় জিনিস কি, সম্পূর্ণ বিনামূল্যে। এবং সারা বিশ্বেতে এই সংস্থা রয়েছে 142টা দেশে। আপনারা www.brahmakumaris.com/centers দিলেই আপনার স্থানীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা আপনি প্রাপ্ত করতে পারেন। আচ্ছা, আপনার সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।